হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের দৈনন্দিন শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত তৃতীয় অধ্যায়ের 9 নম্বর শ্লোক আলোচনা করব, আস্বাদন করব। আপনারা সকলের সাথে থাকবেন। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি वेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वांछा कल्पतरुर्भश्च कृपा सिंधु व्यवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की जय, गीता कथा आस्वादनकारी भक्त वृंद की जय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता तृतीय अध्याय कर्मयोग श्लोक नंबर 9। जग्गार्थत कर्मणा अन्यत्र लोकयं कर्मबन्धन तदार्थं कर्म कौन्तेय मुक्त संग समाचर। जग्गार्थत कर्मणा अन्यत्र लोकयं कर्मबन्धन तदार्थं कर्म कौन्तेय मुक्त संग समाचर। हरे कृष्ण। तो এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা আস্বাদন করব। অনুবাদ: বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতে বন্ধনের কারণ। তাই হে কন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্যই কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতে বন্ধনের কারণ। তাই হে কন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই তুমি কেবল তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শ্রীল প্রভুপাদ কর্তৃক যে এই শ্লোকের উপরে তাৎপর্য দিয়েছেন সেই তাৎপর্যের আলোকে আমরা তার সার সংক্ষেপ আলোচনা এবং আমাদের নিজেদের জীবনে কীভাবে প্রয়োগ করে আমাদের আধ্যাত্মিক কল্যাণ করতে পারি এবং জড়জগতে কী শিক্ষা গ্রহণ করতে পারি সেটি আমাদের বুঝতে হবে। তো খুবই গুরুত্বপূর্ণ কথা। এই শ্লোকটি আগের শ্লোকের কথাই সাথে যুক্ত আছে। আগের শ্লোকে বলছে নিয়তম কুরু কর্ম, তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো। তো শাস্ত্র কত বড় একটা শব্দ পরমেশ্বর ভগবান বললেন, শাস্ত্রোক্ত। তো শাস্ত্র সম্পর্কে আপনাদের নিশ্চয়ই আইডিয়া আছে। বিশেষ সনাতন ধর্মের শাস্ত্র 4টা বেদ, 108টা উপনিষদ, বেদান্ত সূত্র, ভগবদ গীতা, 18টা পুরাণ, 18টা উপপুরাণ, 18টা সহায়ক পুরাণ, 54টা পুরাণ, মহাভারত, রামায়ণ। রামায়ণ বর্তমান সময় যতগুলো পাওয়া যায় 54টা রামায়ণ ভারতবর্ষে এখন বর্তমানে অথেন্টিক রামায়ণ। এমন ভাববেন না প্রভু এটা কি অথেন্টিক, অথেন্টিক সবগুলো অথেন্টিক, কারণ আমি সোর্সগুলো নিয়েছি গুরুকুল থেকে, এগুলো অথেন্টিক। এই গ্রন্থের ভিতরে এটাকে বলে শাস্ত্র। নিয়তম কুরু কর্ম মানে এই শাস্ত্রোক্ত কর্ম, মানে এই শাস্ত্রের ভিতরে আমার আপনার কর্ম নির্দেশিত আছে, সেখান থেকে নিয়ে আমাকে আপনাকে বুঝে কর্ম করতে হবে। এবার বুঝুন কর্ম করা কত ঝামেলার কাছে। এবং ভগবান বলছে যে মানে কর্ম ত্যাগ করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারবে না। কর্ম তো আমাকে আপনাকে করতেই হবে। আর কর্ম লুকিয়ে আছে শাস্ত্রের মধ্যে।
কি করবেন? তো এই বইগুলো পড়ে 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 আপনার জীবনের অর্ধেকটা জীবন শেষ হয়ে যাবে। তো সেজন্য ভগবান যারা পড়তে পারে তারা তো ভালো, যারা গুরুকুল থেকে ছোটবেলা থেকে পড়ে পড়ে এগুলো তত্ত্ব জানতে পেরেছে। কিন্তু যাদের এই সুযোগ নেই, হতে পারে না সকলে সমান সুযোগ নিয়ে জন্মগ্রহণ করে না, যাদের সুযোগ নেই তারা অপশন তো দিতে হবে যে ভগবান ঠিক আছে আমি ছোটবেলা থেকে গুরুকুলে পড়েছি সেজন্য আমি শাস্ত্র জানি, এইটা জীবন। কিন্তু যে ছোটবেলা থেকে গুরুকুলে পড়ার সুযোগ পায়নি, এত শাস্ত্র অধ্যয়নের সুযোগ পায়নি, সে কি করবে? তো ভগবান তাদের জন্য মানে ওই যে নিয়তম কুরুকর্ম ওটাকে একেবারে শর্ট ফর্মে নিয়ে এসেছে, যেটা ফলো করে না সমস্ত শাস্ত্র ঠিক হয়ে যায়। বলছে যজ্ঞার্থাৎ কর্মণা, হে অর্জুন তুমি বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, যজ্ঞার্থাৎ কর্মণা। তো অনেকে আছেন যারা এই ভিডিও দেখছেন পণ্ডিত ব্যক্তি, বলছেন প্রভু মনে মনে এটা ভাবছেন, প্রভু এখানে বলছেন যজ্ঞার্থাৎ কর্মণা, আর বাংলায় যখন বলছেন তখন বিষ্ণুর প্রীতি সম্পাদন করা। এখানে যজ্ঞার্থাতের বাংলা শব্দ কি বিষ্ণুর প্রীতি সম্পাদন হয়? তো তার জন্য আপনাকে আবার একটু উপনিষদের জ্ঞান রাখতে হবে। উপনিষদে বলা হচ্ছে যজ্ঞ বৈ বিষ্ণু, বিষ্ণুর প্রীতি, যজ্ঞ মানে হচ্ছে বিষ্ণু, যজ্ঞ বৈ বিষ্ণু, বিষ্ণুর প্রীতি সাধন করাই হচ্ছে যজ্ঞ। বুঝতে পেরেছেন? সেই জন্য শিল প্রভুপাদ এখানে জাস্ট ডাইরেক্ট মিনিং করে দিয়েছে, বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্যই কর্ম করো, অন্যত্র লোকয়ম কর্মবন্ধন। অন্য কোনো প্রকার তোমার মনের ভিতরে যদি অন্য কোনো ভাব থাকে, বিষ্ণু প্রীতির ভাব না থাকে, তাহলে তো তুমি গেছো ফেসে, এই জড়জগতের যে বন্ধন সেই বন্ধনে আবদ্ধ। চৈতন্য চরিতামৃতে জাস্ট এই লাইনের উপরে শ্লোক আছে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাকে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আত্মেন্দ্রিয় অর্থাৎ নিজের ইন্দ্রিয় তৃপ্তির। অনেকে বলবে না না আমি খাই না, আমি খাওয়াতে পছন্দ করি। তো যখনই পছন্দ চলে আসছে, আপনার জিহ্বা ইন্দ্রিয়ের স্বাদ আপনি দিচ্ছেন না, আপনার মন ইন্দ্রিয়ের স্বাদের আপনি জন্য কাজ করছেন, তার মানে ওটা আপনারই সুখের জন্য আপনি কাজ করছেন। তো এটা কাম। কাম মানে শুধুমাত্র নারী পুরুষের দৈহিক রিলেশন এটা নয়। ইংরেজিতে যদি বলা হয় এনি কাইন্ড অফ ডিজায়ার, সেলফ ডিজায়ার যেটাকে বলা হয়, যে কোনো ধরনের যে আকাঙ্ক্ষা, ডিজায়ার, এটা কামনা বাসনা, যদি সেটা সেলফ হয়। আর এই জগতে সেলফই সবই সেলফ। বলবেন একটা নেতা যে কাজ করছে এটা সেলফ, হ্যাঁ ওটা করতে ওনার ভালো লাগে, ওনার ঘরের থেকে জনগণ কিভাবে সুখে থাকবে সেটা নিয়ে উনি ভাবে সুখে থাকবে। উনি ভুলে গিয়েছে বিষ্ণু হচ্ছে পালনকর্তা, উনি ভাবে আমি এদেরকে রক্ষা করব, সেলফ। যাই হোক, তো এখানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল কর্তব্য কর্ম সম্পাদন করা উচিত। এই যে যারা গীতা পড়ে তারা কেন ওভারঅল গৌড়ীয় বৈষ্ণবদের মতো হবে? কেন হবে? অনেকে গীতা পাঠ করে না, অনেক সোসাইটিতে করে, নাম নিলে আবার ভিডিও আবার কত ধরনের কমেন্ট আছে। যে কোনো সোসাইটিতে গীতা পাঠ করে, কিন্তু তারা গৌড়ীয় বৈষ্ণবদের মতো নয় কেন, ইস্কনদের মতো নয় কেন?
প্রশ্ন করেন। গীতার শ্লোক যেহেতু এক, শিক্ষা এক, তো শিক্ষা এক হলে ভাবধারা একা হবে না কেন? আউটপুট কেন এক হবে না? এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ একটাই, গীতাকে অ্যাজ ইট ইজ যথাযথভাবে উপস্থাপন করা হচ্ছে না, উপস্থাপিত হচ্ছে না সবার সামনে। এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যজ্ঞার্থাৎ কর্ম নয়, হে অর্জুন যজ্ঞের নিমিত্তে কর্ম কর। কেন করবে না? আমি যদি না করি, অন্যত্র লোকায়াম কর্মবন্ধন, তাহলে তুমি কর্মবন্ধনে আবদ্ধ হবে। এবার আপনি নিজের কাছে প্রশ্ন করেন, আপনি কি কর্মবন্ধনে আবদ্ধ হতে চান? বলবেন না 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 প্রভু, আমাকে রক্ষা করেন। তো ভগবান সেই জন্য বলেছে যজ্ঞার্থাৎ কর্ম না। এবার যজ্ঞার্থাৎ কর্ম না মানে কি? বিষ্ণু প্রীতি সম্পাদনের জন্য কর্ম। তার মানে আপনি যা খাবেন ভগবানের প্রসাদ খেতে হবে, আপনাকে যা রান্না করতে হবে ভগবানের জন্য রান্না করতে হবে, আপনি যা চাকরি করবেন ভগবানের জন্য চাকরি করতে হবে, আপনি যা ব্যবসা করবেন ভগবানের জন্য ব্যবসা করতে হবে, আপনি মালা দিবেন তো ভগবানের প্রীতি সম্পাদন, তো সোনা ডায়মন্ড পড়লে ভগবান তো সম্পাদন প্রীতি হবে না, তো আপনাকে তুলসী মালা পড়তে হবে। আপনি যত দামি ফেস ক্রিম না, আপনি যত দামি এইসব কি বলে পাউডার টাউডার লাগান, তাতে ভগবান সন্তুষ্ট হবে না। তিলক, এই গোপীচন্দন লাগালে ভগবান সন্তুষ্ট হবে, তো আপনাকে তো পড়তেই হবে। আপনার জীবনের প্রত্যেকটা কর্ম, আপনি গান শুনতে ভালোবাসেন, তো আপনাকে গান শুনতে গেলে তো ভগবানের গান শুনতে হবে, তাতেই ভগবান খুশি হবে। আপনি যখন বই পড়তে চান তখন তো আপনাকে গীতাই পড়তে হবে, তাতেই ভগবান খুশি হবে। কারণ গীতার মাহাত্ম্যে বলেছে, গীতা মে হৃদয় পার্থ হে অর্জুন, এই গীতা হচ্ছে আমার হৃদয়। তা আপনি যদি ভগবানের হৃদয়কে জয় করতে চান, আপনাকে তো গীতাই পড়তে হবে। তো কেন গৌড়ীয় বৈষ্ণবদের মতো হবে না বলেন? এই শ্লোকগুলো বিচার করলে আপনি যদি নিজের জীবনে আচরণ করতে চান, দেখবেন আলটিমেট ফর্ম হচ্ছে বৈষ্ণবের ফর্ম। অন্য কোনো উপায় নেই তো আপনার সামনে। উপায় আছে 2 নম্বরই করা, ঠকবাজি করা, যেটা আর আগে শ্লোকগুলো বলেছে, ভণ্ড, প্রতারক, বিমূঢ়াত্মা, মূর্খ ব্যক্তি, যারা পড়বে এক করবে এক, নিজের জীবনে এক অন্যকে শেখাবে এক, প্রতারক, মানুষের সাথে ভণ্ডামি করা। কিন্তু যদি আপনি নিজে শেখেন গীতা আর নিজের জীবনে প্রয়োগ করেন, আপনি বৈষ্ণব হবেন। উপায় নেই, আপনি প্রসাদ ছাড়া কিছু খেতে পারবেন না। এরপরে শ্লোকে বলবে, এই অধ্যায় দেখবেন ধীরে ধীরে আলোচনা হবে। শিল প্রভুপাদ বলছেন, যেহেতু দেহ প্রতিপালন করার জন্য প্রতিটি জীবকে কর্ম করতেই হয়, তাই সমাজের বর্ণ আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরে জীবের জন্য ভিন্ন ভিন্ন কর্ম নির্ধারিত করা হয়েছে। এটা মনুস্মৃতিতে আছে, মনুস্মৃতি পড়তে হবে, যেহেতু নিয়তম কুরুকর্ম শাস্ত্রোক্ত, তো সেখান থেকে বের করতে হবে এবং সেই উদ্দেশ্যগুলি যথাযথভাবে সাধিত হবে। যজ্ঞ বলতে এখানে একেবারে স্পষ্ট করে বোঝানো হচ্ছে যজ্ঞ বিষ্ণুর প্রীতি সম্পাদনের জন্যই। তো নানা রকম যে আচার অনুষ্ঠান মাধ্যমে যজ্ঞ করা আর সরাসরি ভগবান বিষ্ণুর সেবা করা দ্বারা একই উদ্দেশ্য সাধিত হয়। যজ্ঞ দেখবেন হোম যজ্ঞ আছে, অনেক দ্রব্যের অনেক মন্ত্র উচ্চারণ, ওটার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করা যায়। তো উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতি সাধন করা। তো আপনি ডাইরেক্ট ভগবানের ডাইরেক্ট সেবা করতে পারেন, ভগবানের রান্না করে ভোগ লাগাতে পারেন, ভগবানের মন্দির সেবা করতে পারেন, মন্দির মার্জন করতে পারেন, ভগবানের একটা মালা করে দিতে পারেন। এগুলো হচ্ছে ডাইরেক্ট সেবা। তো এই সেবার মাধ্যমে কি হতে পারে? ভগবান সন্তুষ্ট হতে পারে, ভগবান সন্তুষ্ট হবে আর আপনার জীবনের উদ্দেশ্য সাধন হবে, একেবারে স্পষ্ট। সুতরাং কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে
যজ্ঞ অনুষ্ঠান, কেননা এই শ্লোকে প্রতিপন্ন হয়েছে, এই শ্লোকেই বলেছে। অনেকে বলেন কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে ভগবদ গীতা। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, হ্যাঁ, এই যে কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে এই ভগবদ গীতার 3য় অধ্যায়ের 9 নম্বর শ্লোকের উপরে দাঁড় করানো আছে। এই জন্য এই সোসাইটি চলবে, যত বড়ই পরাশক্তি আসুক না কেন, না কেউ শ্লোককে ভাঙতে পারবে, না কেউ সোসাইটিকে। ভগবদ গীতার 3য় অধ্যায়ের 9 নম্বর শ্লোকের উপরে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন দাঁড়িয়ে আছে। এই জন্য এর উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে। যজ্ঞার্থাৎ কর্মণ, আমাদের একটাই শিক্ষা যে যজ্ঞার্থাৎ কর্মণ, অন্য কোনো শিক্ষা কাউকে দিচ্ছি না। আমাদের সমস্ত কিছু কৃষ্ণের প্রীতি সম্পাদক। কিভাবে কৃষ্ণ খুশি হয় বলুন? ঠিক আছে, মেনে নিয়েছি, আপনারা কৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য শিক্ষা দিচ্ছেন, তো আমাদের স্কুলে আসলে তো প্রচুর গ্রন্থ নিতে করা হয়। এত গীতা বিক্রির জন্য চেষ্টা করেন, এত গীতা প্রচারের এত চেষ্টা কেন? তো ভগবদ গীতায় একেবারে শেষে যে এই জ্ঞান দিচ্ছে যে কেউ যদি এই গীতার জ্ঞান অপরের মাধ্যমে, হ্যাঁ, অপরের ভিতরে প্রচার করে। 2টি শ্লোক, 18 অধ্যায় 68-69 শ্লোকে, য ইদম পরম গুজ্জম মদ্ভক্তে অভিধাস্যতে ভক্তিময়ী পরাকৃতা মাময় বৈশ্যতি অসংশয়। পরের শ্লোকে বলছে, ন চ তস্মৎ মনুষ্যসু কস্মিন মে প্রিয়কৃতাম ভবিতা না চা মে তস্মাৎ অন্য প্রিয়তর ভবি। বাংলা অর্থ হচ্ছে, যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, গীতা কথা বলেন, শোনান, বোঝান, অথবা গীতা দান করেন, গীতা প্রচার করেন, গীতা, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করবে, নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। তারপরে বলছে, এই পৃথিবীতে মানুষের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই, এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। যজ্ঞার্থাৎ কর্মণ, এই জন্য গীতা প্রচার করে ইস্কন, সকলকে হাত জোর করে গীতা প্রচার করে। প্লিজ নেন না একটা গীতা, কারণ ভগবানকে আমরা এটা ভাবি যে আমাদের সাধন ভজন বলা তো অতটা পাওয়ারফুল নয়। তো একটা লাইন যে ভগবান বলেছে ভগবদ গীতায়, যদি কেউ এই গীতা জ্ঞান অপরকে প্রদান করে, গীতা অপরকে দান করে, গীতা অপরের প্রচার করে, তো ভগবান তাকে প্রিয় ভাবে। তাই আমরা চেষ্টা করছি। যজ্ঞার্থাৎ কর্ম না, প্রত্যেকটা কর্ম এই শ্লোকের উপরে দাঁড়িয়ে আছে। যখন ঘরে রান্না হচ্ছে, প্রত্যেকটা গৌড়ীয় বৈষ্ণবের ঘরে যান না, দেখবেন নিজের জন্য রান্না করে না, তো ভগবানের জন্য রান্না করে। যজ্ঞার্থাৎ কর্ম না। এইগুলো আমাদেরকে বুঝতে হবে। তাই বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত। শুধুমাত্র বিষ্ণুকে সন্তুষ্ট করাই হচ্ছে আমাদের এই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। অন্য কোনো উদ্দেশ্য আমাদের থাকলে হবে না। মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য, মনুষ্য জীবনে কর্ম হবে বিষ্ণুকে সম্পাদন করার জন্য। এবার দেখুন, ওই যে নিয়তম কুরু কর্ম, সম্পূর্ণ শাস্ত্রের ভিতরে যে আমাদের কর্ম নির্দেশিত আছে, সেই কর্ম এবার শর্ট ফর্মে চলে এসছে, চিস্ট ফর্মে চলে এসছে। যে আপনি যদি শুধু কৃষ্ণের জন্য কর্ম করেন, বিষ্ণুর উদ্দেশ্যে কর্ম করেন, বিষ্ণুর প্রীতি সম্পাদনের জন্য কর্ম করেন, তো আপনি এই জড় জগতের বন্ধন থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। এছাড়া আর সমস্ত কর্মই কি হবে? এই জড় জগতের বন্ধনের কারণ করা। আপনাকে আমাকে বাঁধবেই, এটা নিশ্চিত।
যেহেতু নিশ্চিত আমি জেনেছি, তাহলে আমি কেন কৃষ্ণবিহীন অন্য কর্ম করব, কৃষ্ণের সন্তুষ্টিবিহীন অন্য কর্ম করব? আমি হিন্দু, আমি সনাতনী, আমার গীতার উপরে পূর্ণ বিশ্বাস আছে, আমার গীতার শ্লোকের উপর পূর্ণ বিশ্বাস আছে, আমি জীবনে মানি গীতাকে। সুতরাং আমি অন্য কোনো কর্ম কেন করব যাতে আমার বন্ধন হয়? কেন করব? এমন কর্ম কেন করব যাতে আমার ফেল হয় নিশ্চিত? ভগবান এখানে স্পষ্ট বলছে, অন্যতর অয়ম কর্ম লোক অয়ম কর্মবন্ধন, অন্য যে কোনো কর্ম করলে তোমার কর্মবন্ধন হবেই। 100% গ্যারান্টি আছে কর্মবন্ধনের। আমার 100% গ্যারান্টি আছে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার। তদর্থম কর্মকৌন্ত মুক্ত সঙ্গ সমাচার। তা আমি কি এতটা বোকা? আপনি এতটা বোকা হতে চান যে কর্মে আপনার হাত পা বেঁধে ফেলবে, আপনাকে নরকে নিয়ে যাবে? তারপরে দরকার কি এত রিস্ক নেওয়ার? সোজা কথা সোজাভাবে বোঝেন। ভগবান শ্রীকৃষ্ণ খুব সহজভাবে বুঝিয়েছেন, আমরাই জটিলভাবে। অনেকের কাছে গীতা নিয়ে পড়ুন না, না গীতায় এত এত গভীরভাবে লেখা, আমরা কিছু বুঝতে পারি না। আরে এটা এর থেকে সহজ কোনো ভাষা হতে পারে? একবার পড়ে দেখুন না। কৃষ্ণ হৃদয়ের ভিতরে আছে, তিনি চৈত্য গুরু রূপে, চেতনার ভিতরে গুরু রূপে আছে, তিনি আপনাকে শেখাবেন। পড়ুন, বুঝুন। তাই সেই কর্মই ভালো হোক বা খারাপ হোক, আপনার বিচার করার তো দরকার নেই। সেই কর্মের ফল অনুষ্ঠাতাকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে যে কর্ম কৃষ্ণবিহীন নয়। আর যে কর্ম কৃষ্ণমুখী, সে কর্ম আমাকে আপনাকে এই জড়বন্ধনে আবদ্ধ করবে না। তাই ভগবানের সেবা পারায়ণই সেবা পারায়ণ হচ্ছে প্রকৃত জড়জগৎ থেকে মুক্তির একমাত্র উপায়। এটি হচ্ছে কর্ম সম্পাদনের মহৎ কৌশল। ভগবান শিখিয়ে দিল। যারা এই যে কর্মই ধর্ম বিচার বলেন না, প্রতিদিন তো শুনতে শুনতে যে কতবার শুনি কর্মই ধর্ম, কর্মই ধর্ম। আজ শ্রীকৃষ্ণ আপনাকে, যারা এই অন্তত এই ভিডিওটা দেখেছে, ভগবানের এই শ্লোকটা আপনাকে শেখাবে, আপনাকে শেখাচ্ছে যে কর্মই ধর্ম। এটা কৌশলটা শিখিয়ে দিল। ভাই যজ্ঞ অর্থাৎ কর্ম, যজ্ঞের নিমিত্ত কর্ম করো। তো এই পন্থা শেখার জন্য আমাদের কি দরকার হয়? দক্ষ প্রদর্শকের প্রয়োজন হয়। ভগবত তত্ত্ব জ্ঞানী শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে অথবা স্বয়ং ভগবানের তত্ত্বাবধানেই আমরা এই জ্ঞান পেতে পারি। জড়জগতের মানুষ আসলে গীতা পড়ে এই জ্ঞান এই কারণে পায় না যে তারা মানে পারফেক্ট একজন পথপ্রদর্শক পাচ্ছে না, না সদ্গুরু, না হয়তোবা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ডাইরেক্ট নেওয়া শক্তি সামর্থ্য যাদের আছে তাদের আছে, সবার নেই। কিন্তু সবার গুরু গ্রহণের সুযোগ আছে। তাই সদ্গুরুর কাছে কেউ যদি এই জ্ঞান গ্রহণ করতে চায়, সে করতে পারে। চেষ্টা করা উচিত যতটা পারে। তাই ইন্দ্রিয় তর্পণের জন্য কিছু করা উচিত নয়, আমাদের ইন্দ্রিয়ের সুখ দেওয়ার জন্য কিছু করা উচিত নয়, বরং সব কিছু শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য, শিল প্রভুপাদ বলছে শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য করা উচিত। ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তির স্তরে ক্রমশ উন্নতি পেতে পারবো যদি আমরা কৃষ্ণের সন্তুষ্টির জন্য আমরা কর্ম করি। সেভাবে এই শ্লোকের মাধ্যমে স্পষ্ট করে আমাদের নির্দেশ দিচ্ছে যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল আমাদের কর্তব্য কর্ম করা উচিত, অন্য কোনো উদ্দেশ্যে নিয়ে নয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, আপনারা সকলে অত্যন্ত হৃদয়ঙ্গম
অত্যন্ত সাবধানতার সাথে হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন। বারবার করে ভিডিও দেখতে পারেন, বারবার করে গ্রন্থ পড়তে পারেন। তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।